চিটিং, বাটপারি, বিশ্বাসঘাতকতা এসব কেবল মানুষ মানুষের সাথেই করতে পারে, কিন্তু জিনের সাথে বাটপারি, তার পরিণতি ভয়ঙ্করের চেয়েও আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ভালো জিন যেমন মানুষের উপকার করে থাকে, তেমনি কোনো খারাপ জিনের কবলে পড়ে গেলে মানুষের জীবনকে সে বিষক্রিয়ায় ভরে তোলে। পা চাটামি, গোলামি এসব মানুষ মানুষের সাথে করেই পার পেয়ে যেতে পারে, কিন্তু জিনের সাথে করলে তার এক ফোঁটা ছাড় নেই। আর তা যদি হয় জিনের বাদশাহের সাথে বেয়াদবি, তাহলে তো কথাই নেই। তো চলুন কথা আর না বাড়িয়ে সোজা সাপটা গল্পে ঢুকে পড়ি। তার আগে যদি আপনি ভয় পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভূতমাস্টার পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ ভয় মানেই ভূত মাস্টার। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জাহানারা নামের এক তরুণী একজন বয়স্ক কবিরাজের নিকট এসেছে। কবিরাজ মা কাম্বার কি যেন বিড়বিড় করে শয়তানের তন্ত্রমন্ত্র পড়ছে এবং তার সাথে সাথে জাহানারাকেও তা পড়তে বলছে। এরপর সে জাহানারাকে একটা তাবিজ খাইয়ে দেয় আর বলে, আমার সাথে সাথে বলো, আমি যা চাই তা আমাকে দাও, আর আমি যদি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমি শাস্তি পেতে রাজি রয়েছি। কবিরাজের কথা অনুযায়ী জাহানারা এসব বলার পর মা কাম্বার তাকে 7 রকমের ফুল এবং জিনের পা ধোয়া পানি দিয়ে গোসল করিয়ে দেয়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। আজ জাহানারার 3 ছেলে মেয়ে। মেয়ে রত্না আর ছোট ছেলে ডোডিকে স্কুলে পাঠিয়ে দিলে ভবঘুরে বড় ছেলে দানি বাড়িতে এসে গোগ্রাসে খাবার গিলতে থাকে। বাবা মারা যাওয়ার পরেও দানি সংসারে কোনো হাল না ধরাতে জাহানারা খাবার পাতি বড় ছেলেকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে এবং বলে, তুই তোর নিচেরটা করে খা। ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর জাহানারা কান্নায় ভেঙে পড়ে এবং তার খাবারের দোকানে চলে আসে। স্বামী মারা যাওয়ার পর থেকেই জাহানারা এই খাবারের দোকান দিয়েই ছেলে মেয়েকে মানুষ করে তোলে। প্রতিদিনের মতো আজকেও তার দোকানের এক কোণে জিনের জন্য ভোজ দিয়ে রাখে। হঠাৎ একদিন তার দোকান থেকে উদ্ভট গন্ধ লোকজনের নাকে ছড়াতে থাকে। দোকানে আজ সকাল থেকেই কোনো কাস্টমার না আসাতে জাহানারার কর্মচারী রদিয়া একজন কাস্টমারকে ধরে তাদের দোকানে নিয়ে আসে। লোকটি বলে ওঠে, আমি বাহিরে তোমাদের দোকানটি অনেক নোংরা দেখতে পেয়েছিলাম, তাই ঢুকতে চাইনি। রদিয়া বলে, তুমি ভুল দেখেছ, আমাদের সবকিছু ঝকঝকে পরিষ্কার। খাবার নিয়ে চলে যাওয়ার পর মিনিট খানেকের মাথায় লোকটি আবার চলে আসে আর এসে বলে, এটা কি খাবার দিয়েছ আমাকে? খাবার বাসি হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। লোকটি তার টাকা ফেরত নিয়ে চলে গেলে জাহানারা রদিয়াকে বলে, এসব কখন রান্না করেছো? খাবার থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? রদিয়া বলে, ম্যাডাম, আমি কিছুক্ষণ আগেই তো গরম গরম রান্না করেছি, সব নষ্ট হতেই পারে না। খাবারের নোংরা গন্ধে টিকতে না পেরে জাহানারা সমস্ত খাবার ফেলে দেয় আর বলে, চলো আমরা কোথাও যাব। এরপর তারা সেই কবিরাজের বাড়িতে আসতে আসতে গহীন অন্ধকার হয়ে যায় চারদিকে। রদিয়া বলে, আমরা কোথায় এসেছি ম্যাডাম? জাহানারা বলে, চুপচাপ আমার সাথে চলো। জাহানারা মা কাম্বারের খোঁজ করতেই সেখানে থাকা মহিলাটি বলে, মা কাম্বার কবিরাজ তো আজকে বিকাল 4টার দিকেই মারা গিয়েছে। জাহানারা বলে, কিছু হয়েছিল কি তার সাথে? মহিলাটি বলে, ঠিক জানি না, তবে শুনেছি মা কাম্বার মারা যাওয়ার আগে তিনি পাগল হয়ে গিয়েছিলেন আর নিজ হাত দিয়ে তার মুখের চামড়াগুলো খোঁচাচ্ছিলেন। আমি আর কিছু বলতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। জাহানারা ঘরের ভেতর গিয়ে মা কাম্বারের বিভৎস লাশের পাশে বসে আর দেখতে পায় আচমকা মা কাম্বারের নাকের তুলো সরে গেছে। জাহানারা তুলোটা নিয়ে আবার তার নাকে ঢুকিয়ে দিতেই জাহানারা ভয়ে ভয়ে বাড়ির মহিলাদের ডাকতে শুরু করে আর মা কাম্বারের খোলা চোখ বন্ধ করে দিতে গেলে হঠাৎ লাশটি জীবন্ত হয়ে ওঠে। জাহানারার মুখে কালো রঙের বমি করে দেয়। এদিকে বাড়ির ভেতর ডোডি বসে বসে টিভি দেখছিল। হঠাৎই দরজায় খটখট শব্দ
শুনে সে দরজা খুলতে যায়, কিন্তু তার দরজা খোলার আগেই দরজা নিচ থেকেই খুলে যায় আর আবছা চোখে দেখতে পায় একটা আত্মা তাদের ঘরে ঢুকছে। পরক্ষণেই তার চশমাটা চোখে পড়তেই দেখতে পায় তার মা ঘরে এসেছে, কিন্তু আজ তার মা তার সাথে কোনো কথা না বলেই ঘরে ঢুকে যায়। ডোরি তার মায়ের রুমে ঢুকলে হঠাৎ তার মা চিৎকার করে বলে ওঠে, দরজা বন্ধ কর। ডোরি দ্রুত তার বোনকে গিয়ে বলে, আপু দরজা খোলো, মা যেন কেমন করছে। রত্না তার বয়ফ্রেন্ড ব্রামের সাথে কথা বলা বন্ধ করে ডোরির চেঁচামেচিতে দরজা খোলে। ডোরি বলে, মা মা বাড়িতে এসেছে, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। প্রতিদিন বাসে এসে তো তিনি আমার কপালে চুমু দেন, কিন্তু আজ কোনো কথা না বলে উল্টো আমাকে দরজা বন্ধ করে দিতে বললেন। রত্না বলে, যা তো এখান থেকে, সারাদিন কত কাজ করে মা বাড়িতে ফিরেছে, হয়তো তার শরীর অনেক ক্লান্ত। কিন্তু ডোরি তার কোনো কথা না শুনে জোর করে তাকে নিচে নিয়ে আসতেই বাড়ির মেইন দরজায় কড়া নড়ে ওঠে। দরজা খুলেই রত্না দেখতে পায় তার মা আর রোদিয়া আন্টি ফিরে এসেছে এবং প্রতিদিনের মতো জাহানারা ছেলের কপালে চুমু খেয়ে ঘরে প্রবেশ করে। রত্না ডোরিকে বলে, কি হয়েছে তোর? তুই না বললি মা বাড়িতে এসেছে, কিন্তু মা তো মাত্রই বাড়িতে আসলো। গভীর রাতে হঠাৎ জাহানারার শরীরে কিছু একটা প্রবেশ করে আর পাশেই রেডিওতে অদ্ভুত ভয়ঙ্কর গান বেজে ওঠে। জাহানারা এসে রেডিওটা বন্ধ করতেই আলমিরার দরজা নিচ থেকেই খুলে যায় আর সেটার ভেতর থেকে বেরিয়ে আসে এক দুষ্ট নিকৃষ্ট জিন। মুহূর্তেই সে জাহানারার শরীরের মধ্যে ঢুকে যায়। ঘুম ভাঙতেই মনে হয় তার গলার ভেতর দিয়ে কিছু একটা ঢুকে পড়েছে। পরদিন জাহানারার দোকানে কাস্টমারের ভিড় জমে যায়, কিন্তু জাহানারা দোকানে আসতেই দেখতে পায় দোকানের সামনে বাসি খাবারের গন্ধে কতগুলো কালো ইঁদুর এদিক সেদিক ছোটাছুটি করছে। দোকানে ঢুকতে চোখে পড়ে অসংখ্য আত্মা টেবিলে বসে খাবারগুলো গোগ্রাসে গিলে যাচ্ছে। জাহানারা কিছু বুঝতে পারে না এসব আসলে হচ্ছেটা কি। তখন রোদি এসে বলে, ম্যাডাম আল্লাহর রহমতে আজ আমাদের দোকানে ভরপুর কাস্টমার। কিন্তু জাহানারা দেখছিল পুরো দোকান জুড়েই একটা কাস্টমারও নেই। তখন রোদি এসে বলে, ম্যাম দেখেন দেখেন আজ কতগুলো টাকা ইনকাম হয়েছে। কিন্তু জাহানারা দেখতে পায় সেসব টাকা নয়, বরং গাছের শুকনো পাতা ছাড়া কিছুই নয়। সবকিছু অস্বাভাবিক মনে হওয়াতে জাহানারা রোদিয়াকে নিয়ে গ্রামের একজন কবিরাজের কাছে আসে আর বলে, গত 3 মাস ধরে আমার ব্যবসা খারাপ যাচ্ছে, তাছাড়া আমি অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছি। আপনি কি বলতে পারবেন আমার ব্যবসা কেন খারাপ যাচ্ছে? কবিরাজ তখন তার তন্ত্রমন্ত্র চর্চা করে তার সাথে থাকা জিনের কাছে জানতে চায় এই লোকের ব্যবসা কেন খারাপ যাচ্ছে। কিছুক্ষণ পরেই জাহানারার ভেতরে থাকা জিন প্রকাশ্যে ধরা দেয় আর বলে, আমার নাম উইঙ্গি, তুমি কে? যদি মরতে না চাও তাহলে এখান থেকে পালাও। এই বলেই কবিরাজের প্রচণ্ড কষ্ট হতে থাকে আর বলে, বের হয়ে যাও এখান থেকে, আমি আর কিছু জানতে চাই না তোমার কাছে। এরপর জাহানারার ভেতর থেকে জিন চলে গেলে সে বলে ওঠে, আপনার কি হলো? কবিরাজ বলে, তোমার শরীরে দুষ্ট জিন রয়েছে যার নাম উইঙ্গি। তুমি তার সাথে চুক্তি করেছিলে তাই না? কিন্তু সময় মতো তাকে তার উপহার দিতে ব্যর্থ হয়েছ, কারণ যেই লোক এই জিনকে উপহার দেওয়ার কথা ছিল সে তা দেওয়ার আগেই মারা গিয়েছে। তাই এখন তোমাকে আর তোমার পরিবারকে এই জিন শেষ করে দেবে। যদি বাঁচতে চাও তাহলে তোমাকে সেই লোকের কাছে ফিরে যেতে হবে যে তোমার ভেতরে এই জিন রেখে গিয়েছে। চলে যাও, চলে যাও এখান থেকে। কোনো কিছুর তোয়াক্কা না করেই জাহানারা সেই মা কাম্বারের বাড়িতে ছুটে যায়। রোদিয়াকে দাঁড় করিয়ে জাহানারা বাড়ির দিকে এগিয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবেই দরজাটা খুলে যায়। জাহানারা সেই ঘরে ঢুকতে কাউকে দেখতে না পেলে পেছন থেকে কেউ একজন তার কাছে এগিয়ে আসে। এদিকে জাহানারার মেয়ে রত্না তার বয়ফ্রেন্ড ব্রামের সাথে তার বাড়িতে আসে, কিন্তু হঠাৎ ব্রাম তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলে রত্না কষ্ট পেয়ে ব্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে আসে। প্রতিদিনের মতো আজও রোদিয়া জাহানারাকে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু জাহানারা আজ কারোর সাথেই কথা বলে না। রোদিয়া বলে, জানি না তোমার মায়ের আজ কি হয়েছে, কিছু হলে আমাকে জানিও। এই বলে সে চলে গেলে ডুটি বলে, আমি দেখেছি কেউ একজন মায়ের পেছন পেছন অনুসরণ করে। সবসময়ের মতো আজও রত্না তাকে 2-3টা বকা দিয়ে দেয়। আর তখনই বাথরুমে গোসলের শব্দ শুনতে পায়। পানি পড়ার শব্দ শুনতে পেয়ে এগিয়ে যেতেই দেখতে পায়
মায়ের হাতে লাল ফুসকুড়ি পড়ে গিয়েছে, যেন মনে হচ্ছে কেউ তার মায়ের হাতে টকবকে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে। জাহানারা বলে, খুব গরম লাগছে আমার। রত্না তার মায়ের শরীর মোছার জন্য ডোরিকে তোয়ালে আনতে বলে। ডোরি তোয়ালে নিয়ে আসার সময় কেউ একজন তার পেছন দিক থেকে তোয়ালেটা টেনে ধরে। দেরি হয়ে যাওয়ায় রত্না নিজেই আসে তোয়ালে নিতে। এরপর মাকে নিয়ে নরম স্যুপ খাইয়ে দিতে থাকে। খাবার মুখে নিতেই জাহানারা কালো রঙের বমি করতে শুরু করে। সাথে সাথে ডোরিও মৃতরোগীর মতো ছটফট করতে থাকে। রত্না দ্রুত তার বড় ভাই দানিকে ফোন করে বলে, ভাইয়া তুমি দ্রুত বাড়ি ফিরে আসো, মা মা কালো বমি করছে। ডোরিও ছটফট শুরু করেছে। বাহিরে মুষলধারার বৃষ্টি উপেক্ষা করে রত্না তার রোদিয়া আন্টির বাড়িতে ছুটে আসে আর বলে, মা কেমন যেন করছে। ততক্ষণে দানিও বাসায় ফিরে আসে। তারা সবাই একসাথে ঘরে ঢুকে দেখে ঘরের সমস্ত লাইট অফ করা আর বাথরুমে পানি পড়ার ঝনঝন শব্দ হচ্ছে। কাছে যেতেই দেখতে পায় জাহানারা বলছে, ডোরির শরীর খুব গরম, তাই তাকে গোসল করাচ্ছি। দ্রুত তারা জাহানারাকে বেডরুমে নিয়ে যায়। পরদিন রত্না দানিকে বলে, মায়ের সাথে অভিমান করে আমাদের ছেড়ে চলে গেলে তুমি ভাইয়া। দানি বলে, আর কখনো তোমাদের ছেড়ে যাব না, আমি কিছু কিনে আনছি। এই বলে দানি চলে গেলে রত্নার বয়ফ্রেন্ড ব্রাম তাদের বাড়িতে আসে। রত্না বলে, আমি আর কখনো তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, বলেছি না, চলে যাও তুমি। ব্রাম বলে, আমি এই ছবিগুলো তোর মাকে দেখিয়ে দেব। এই বলে জোর জবরদস্তি করতে থাকলে দানি খাবার নিয়ে ততক্ষণে চলে আসে আর দ্রুত ছুটে এসে ব্রামকে 2-4টা চড় থাপ্পড় বসিয়ে দেয়। রত্না দানিকে বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাইয়া। দানি বলে, চলে যা, তোর সাথে আমার বোন কোনো সম্পর্ক রাখতে চায় না। বাসায় আসার পর জাহানারা রত্নাকে বলে, তোর ভাই দানি কোথায় আছে রে? আমি তাকে খুব মিস করছি। দানি বলে, এই তো মা, আমি এখানেই, দেখতে পাচ্ছ না আমাকে? জাহানারা বলে, তোদের বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোদের বাবাকে কথা দিয়েছিলাম কোনোদিন তোদেরকে কষ্ট দেব না। আমি একজন নিকৃষ্ট জিনের সাহায্য নিয়েছিলাম যাতে করে আমার দোকানে কাস্টমারের ভিড় জমে যায় আর আমি সেই টাকা দিয়ে তোদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি, কিন্তু আমি ভুল করেছিলাম। তখনই ডোরি দেখতে পায় দরজাটা খুলে গিয়েছে আর কেউ একজন। ডোরি বলে ওঠে, ভাইয়া এখানে কেউ আছে। দানি উঠে দেখতে যায় কেউ সত্যি আছে কিনা। রুম থেকে বেরোতেই হঠাৎ দরজাটা জাহানারা নিজেই নিজেকে আঘাত করতে থাকলে ডোরি বলে ওঠে, আমার মাকে ছেড়ে দাও তুমি প্লিজ। ভেতর থেকে তারা দরজা খুলতে পারছিল না কোনো মতেই। দানি দরজা ভেঙে ঢুকতেই দেখতে পায় জাহানারা ভাঙা কাচের টুকরো দিয়ে নিজেই নিজের হাতে আঘাত করে যাচ্ছে আর এক সময় তাদের উপর আক্রমণ শুরু করলে দানি খুব কষ্ট করে তাদের নিয়ে বের হয়ে আসে এবং তার মাকেই উপায় না পেয়ে রুমের ভেতর আটকে দেয়। পরদিন সকাল হলে তারা মায়ের রুমে ঢুকে দেখতে পায় তাদের মা ব্যথায় ছটফট করছে। দানি বলে, চলো মা, একটু বিশ্রাম নেবে। মায়ের সেবা শুশ্রূষা করে তারা মায়ের রুমেই নামাজে দাঁড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎই জাহানারা উঠে বলে, আমাকে খাওয়াও, আমাকে খাওয়াও বলেছি না, গতকাল থেকে কিচ্ছু খায়নি। এই বলে গতকালকের মতো আচরণ শুরু করলে আবারও কোনো উপায় না পেয়ে তারা নিজেদের মাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। দানি তার বন্ধু খলিলকে তার বাড়িতে ডাকে। খলিল বাড়িতে ছোটোখাটোভাবেই একটা মিলাদের আয়োজন করে। সবাই কুরআন তিলাওয়াত করতে থাকলে এক পর্যায়ে জাহানারা চিৎকার করে ওঠে। তিলাওয়াতের শব্দ সহ্য করতে না পেরে উঠে বলে, চুপ করো তোমরা, তোমাদের প্রার্থনা সবই বৃথা। মসজিদের হুজুর তখন জাহানারার সামনে এসে আরো জোরে জোরে তিলাওয়াত করতে থাকলে জাহানারার ভেতরে থাকা জিন ইমাম সাহেবকে দ্রুত ইমাম সাহেবকে হাসপাতালে নিয়ে যেতে থাকে সবাই। মায়ের এই দুর্দশায় কারোর চোখেই কোনো ঘুম নেই। তখন তাদের রোদি আন্টি ফোন করে বলে, চিন্তা করো না, আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যিনি তোমার মাকে ভালো করতে পারেন, রেডি থেকো, কাল সকালেই আমরা বের হব। ফোনের কলটা শেষ করতে না করতেই রোদিয়া তার বাড়িতে ফিরছিল, কিন্তু তখনই দেখতে পায় তার সামনে
সকালবেলা দানি রোদি আন্টির আসার অপেক্ষা করছিল, কিন্তু সে না আসাতে দানি খলিলকে নিয়ে রোদি আন্টির বাসায় চলে আসে। আর এসে দেখতে পায় রোদি আন্টি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তখন রোদি আন্টির মেয়ে কান্না করতে করতে বলে, গতকাল মায়ের পকেটে এই কাগজের টুকরোটা পেয়েছিলাম। খলিল বলে ওঠে, আমি এই জায়গাটা চিনি। দেরি না করে তারা সবাই রোদি আন্টির দেওয়া সেই ঠিকানা অনুযায়ী জাহানারাকে নিয়ে ছুটতে থাকে। বাকি পথটুকু তাদের গাড়ি ছাড়াই পাড়ি দিতে হবে। যেতে যেতে রাত নেমে আসে। তখন একজন বলে ওঠে, নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের উচিত নামাজ আদায় করে বাকি পথটুকু পার হওয়া। সবাই জাহানারাকে মসজিদের সামনে রেখে নামাজে দাঁড়িয়ে পড়ে। রুকুতে যাওয়ার সময় ডুডি ঘাড় ঘুরিয়ে তার মায়ের দিকে তাকালে দেখতে পায় একটা নিকৃষ্ট জিন শয়তান তার মায়ের ভেতরে ঢোকার চেষ্টা করছে। তবুও ডুডি চুপচাপ করে সবার সাথে নামাজ আদায় করে। সালাম ফেরাতেই রত্না দেখতে পায় তার মা এখানে নেই। রত্না আর ডোরিকে মসজিদে অপেক্ষা করতে বলে দানি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে তার মাকে খুঁজতে। হঠাৎ ইব্রাহিম আর রায়হান জাহানারাকে দেখতে পায়, কিন্তু জাহানারা প্রথমেই ইব্রাহিমের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে খুব জঘন্যভাবে মেরে রায়হানের উপর আক্রমণ করে। কিছুক্ষণ পর দানি সেখানে তার মাকে খুঁজতে খুঁজতে ছুটে এলে দেখতে পায় ইব্রাহিমকে কেউ নৃশংসভাবে মেরে ফেলেছে। রায়হানের কাছে ছুটে আসতেই খলিলের উপর জাহানারা ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই। দানি সেখানে খলিলকেও আর দেখতে পায় না। ওইদিকে রত্না আর ডোরি দেখতে পায় তাদের মা ফিরে এসেছে। মায়ের কাছে তারা একটু একটু করে এগিয়ে যায়। এরপরেই জাহানারা তাদেরকেও মারার জন্য হন্যে হয়ে তাড়া করতে থাকে। আর এক পর্যায়ে ডোরিকে ধরে ফেললে দানি সেখানে ছুটে আসে, কিন্তু জাহানারা দানির উপরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই পেছন থেকে একজন ইউসুফ নামের বিজ্ঞ আলেম এসে তার বিশেষ লাঠি ব্যবহার করে জাহানারাকে অজ্ঞান করে দেয় আর বলে, এটি তোমাদের মায়ের শরীর, কিন্তু আত্মাটি একটি দুষ্ট জিনের। তোমাদের সবার হাত বাড়াও, আমি দোয়া পড়ার সময় এটি তোমাদের মুখে মাখবে, তবেই জানতে পারবে তোমাদের মায়ের শরীরে কে আছে। ইউসুফ বলে, তোমাদের মায়ের শরীর থেকে জিন এবং তাবিজ বের করতে হবে, যে তাবিজ তাকে খাইয়ে দেওয়া হয়েছিল। দানি, তুমি একটা সবুজ নারকেল নিয়ে আসবে, যে গাছে শুধুমাত্র একটি নারকেল আছে সেটাই লাগবে, এবং কবিরাজের কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে, যেই কবিরাজ তোমার মায়ের শরীরের ভেতর অভিশপ্ত তাবিজ ঢুকিয়ে দিয়েছিল। রত্না বলে, রতি আন্টি বলেছিল মা কাম্বার কবিরাজের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, যেখানে থেকে কবর দেওয়া হয়েছে। যাওয়ার সময় ইউসুফ দানিকে একটা বিশেষ পানির বোতল দেয় আর বলে, যখনই কোনো খারাপ কিছু তোমাকে বাধা দেবে এই কাজে, তখনই এই পানি ছিটিয়ে দেবে। শুনশান রাতের পথ ধরেই দানি সেই গ্রামে ছুটে যায়। লোকজনের থেকে জিজ্ঞেস করে অবশেষে মা কাম্বার কবিরাজের কবর খুঁজে পায়। যখনই কবর থেকে মাটি নিতে যাবে, তখনই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, এই কবর থেকে মাটি নেবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। দানি তবুও এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে দেখতে পায় সেখানে অসংখ্য পোকা কিলবিল করছে এবং তার চতুর্দিকে শত শত আত্মা তাকে ঘিরে ধরে আছে। দানি তখন ইউসুফের দেওয়া সেই পানির বোতল থেকে বিশেষ পানি ছিটিয়ে দিতেই চারপাশটা ঠান্ডা শীতল হয়ে ওঠে। এরপর এক মুঠো মাটি নিয়ে খুঁজতে থাকে কোন গাছে কেবল একটাই নারকেল আছে। পুরো গ্রাম খুঁজেও দানি এমন কোনো নারকেল গাছ পায় না যেটাতে শুধুমাত্র একটা নারকেলই আছে। মাকে বাঁচাতে না পারার প্রচণ্ড হতাশা নিয়ে কাঁদতে থাকলে হঠাৎ দেখতে পায় কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, আর সেটা তার মায়ের আত্মা। কিছু না বলেই সে দানিকে এমন এক নারকেল গাছের নিচে নিয়ে আসে যেই গাছে কেবল একটি মাত্র নারকেল ছিল। ওদিকে রত্না তার মায়ের পাশে বসে জোরে জোরে কুরআন তিলাওয়াত করতে থাকলে হঠাৎ জাহানারা ইউসুফকে বলে, তুই মরবি এবার তুই মরবি। এই বলে তাকে মারতে গেলে ইউসুফ তার বিশেষ লাঠি দিয়ে জাহানারাকে থামিয়ে দেয়, কিন্তু জাহানারার ভেতরে দুষ্ট জিন তবুও থেমে থাকে না। ইউসুফকে মারার জন্য সে মরিয়া হয়ে ওঠে। ইউসুফ এবার কালিমার তলোয়ার বের করে, আর এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে জাহানারা ইউসুফকে আহত করে এগিয়ে যায় সন্তানদের মারতে। রত্নাকে মারতে গেলে ডোরি বলে ওঠে, মা মা আমি তোমাকে ভালোবাসি মা, তুমি
তুমি কি রত্নাকে ভালোবাসো না? তুমি কি আমাকে ভালোবাসো না মা? ছেলের এই কথায় জাহানারা তখন তার হিংস্রতা থামিয়ে দেয়, যেন বলতে চায় একই দেহে তার দুটি আত্মা। সে না চাইলেও তাকে দিয়ে কেউ এসব জোর করে করাচ্ছে। পরক্ষণেই দুষ্ট জিন মাথা চারা দিয়ে ওঠে। তখনই দানি চলে আসে। ইউসুফ ততক্ষণে দানির আনা মাকাম্বারের কবরের মাটি আর নারকেলের পানিতে দুয়া পরে জাহানারার শরীরে ছিটিয়ে দিতেই জাহানারার প্রচণ্ড কষ্ট হতে থাকে এবং এক সময় মাটিতে লুটিয়ে পড়ে। ইউসুফ সেই ডাবের পানি তাদের হাতে দিয়ে বলে, তোমাদের মায়ের হাতে মুখে পায়ে এই পানি মালিশ করে দাও। মালিশ করা হয়ে গেলে জাহানারা বলে ওঠে, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। তখন তারা ডাবের পানি জাহানারাকে খাইয়ে দেয়। শান্ত ধীর গলায় জাহানারা বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও তোমরা। দানি, তোমার উপর আমি অনেক রাগ ঝেড়েছিলাম, আর কখনো তোমার উপর রাগ করব না। তোমার মন যা চায় সেভাবেই নিজের জীবন গড়ে তোলো। তোমার ভাই বোনের খেয়াল রেখো। দানি বলে, আমি আর কখনো বাড়ি ছেড়ে যাব না মা। ইউসুফ বলে, তোমার মাকে কালিমা পাঠ করিয়ে দাও। জাহানারা তখন সন্তানের সাথে কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে তীব্র কষ্ট আর যন্ত্রণা নিয়ে বিদায় নেয়। এরপর কেটে যায় কয়েক মাস। তাদের দোকানটি আজ ভালোই চলছে। কাস্টমার মুরগির স্যুপ খেতে চাইলে দানি রত্নাকে বলে, রত্না, স্যুপ নিয়ে আয় তো। কিন্তু রত্না ডাকে কোনো সাড়াই দেয় না। আর তারপর আমরা দেখি সেই দুষ্ট জিন রত্নার ভেতরেও প্রবেশ করেছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, এই অল্প সময়ে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আমার ভিডিও যদি আপনাদেরকে একটু হলেও ভালো লাগা ফিল দিতে পারে, চ্যানেলটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা বড় পরিবার হয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।